আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। কিছুদিন পরে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে থাকে পশু কোরবানির প্রস্তুতি, জমে ওঠে হাট বাজার। কিন্তু এবার করোনার প্রাদুর্ভাবে জমল না দেশের অন্যতম বড় পশুর হাট আরিচা গরুর হাট। হাটে ক্রেতা কম থাকায় গরুর দামও কম। আরিচা থেকে দেবাশিস ঘোরচার ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। বাজারটি এক বছরের জন্য সরকারিভাবে কয়েক কোটি টাকা দিয়ে ডেকে নেওয়া হয়েছে, যার প্রতি হাট হিসেবে সরকারকে দেয়া লাগে প্রায় ৫ লাখ টাকা। আমরা গরু হাট পরিচালনা করে আসতেছি দীর্ঘদিন যাবৎ। তাই এবার ঈদুল আজহা সামনে রেখে আমাদের গরুর হাটে প্রচুর পরিমাণে বিক্রেতা আছে, কিন্তু তুলনামূলক ক্রেতা নাই। ভারতীয় গরু না এলেও এবছর করোনার কারণে ভালো দামে গরু বিক্রি করতে পারছেন না তারা। এই মালগুলো কিনে আনতে 1.5 লাখ 1,60,000, এই গরুর দাম 1 লাখ, আমার আরো খরচ আছে 5,000 করে। ওই টাকা আমি কোথায় পাবো? এ দাম হচ্ছে না, লসে দাম করছে ভাই, কাস্টমার নাই। এছাড়া গোখাদ্যের দিন দিন যেভাবে মূল্য বাড়ছে তাতে লাভ থাকছে না, ফলে আগামীতে হয়তো এই পেশা বাদ দিতে হবে। কৃষি নির্ভর দেশে সরকারি সহায়তা ছাড়া বিশেষত করোনাকালীন বিকল্প কোনো উপায় দেখছেন না গরু এবং গরুর খামার মালিকরা। তাই উন্নয়নের ধারা যেন হ্রাস না পায় সে লক্ষ্যে পর্যাপ্ত সময় থাকতেই সংশ্লিষ্ট পেশার মানুষজনকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের যথাযথ পদক্ষেপ চান গরু এবং গরুর হাট মালিকরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনার সংক্রমণ রোধে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। জীববৈচিত্র্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সমুদ্র সৈকতে নীল জলরাশির সাথে খেলা করছে কাছিম। সৈকতের বিভিন্ন পয়েন্ট জুড়ে এখন লাল কাঁকড়ার রাজত্ব। সামুদ্রিক পাখির কোলাহলে মুখরিত সাগর পার। মেরিন ড্রাইভ সড়কের দুপাশ সেজেছে পাহাড়ি ফুলে। কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তেফারুকের তথ্য ও ভিডিও চিত্রে আরও দেখুন ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। প্রশাসনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পর্যটক শূন্য সমুদ্র সৈকত। নির্জনতায় জীববৈচিত্র্য ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সাগরের কিনারায় নীল জলরাশির উপচে পড়া ঢেউয়ের সাথে খেলা করছে সামুদ্রিক কাছিম। সৈকতের বালিয়াড়ি দখল করে হাজার হাজার লাল কাঁকড়া করছে বিনোদনের মিছিল। সামুদ্রিক পাখির কোলাহলে মুখরিত পুরো সৈকত। কোলাহলমুক্ত সময়ে নানা রঙের বাহারি ফুলে সেজেছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দুপাশ। কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার রক্তলাল সৌন্দর্য জারুল ফুলের বেগুনি রঙের পাশাপাশি শোভা বাড়িয়েছে নানা রঙের পাহাড়ি ফুল। এ সকল জীববৈচিত্র্য সংরক্ষণ করা গেলে আগামীতে বৃদ্ধি পাবে পর্যটকদের সংখ্যা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো যদি কক্সবাজার সমুদ্র সৈকতকে সুন্দর এবং পরিবেশ বান্ধব করার জন্য যদি একটু মনোযোগী হয়, তাহলে আকর্ষণীয় উঠবে বিশ্ববাসীর কাছে। করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে যে জীববৈচিত্র্যের যে সমাগম দেখা গেছে, বিশেষ করে মেন ড্রাইভের দুই পাশে যে পাহাড়ি ফুলগুলা এবং হিমচর ইনানিতে যে অনেক বছর পরে গামছিলের যে সমাগম ঘটেছে, পাশাপাশি বড় বড় সামুদ্রিক যে কাছিম দেখা যাচ্ছে, এটি একটি অনন্য নজির। 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে ভাগ করে 20 কিলোমিটার পর্যটকের জন্য এবং 20 কিলোমিটার জীববৈচিত্র্যের জন্য। এমনটা বাস্তবায়ন করা গেলে পরিবেশ যেমনটা সৌন্দর্য ফিরে পেয়েছে তেমনটাই ধরে রাখা সম্ভব বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। 20 কিলোমিটার আপনি রাখেন পর্যটনের জন্য, এরপরে আপনি 20 কিলোমিটার রাখেন জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, পরিবেশের জন্য। এরপরে আবার 20 কিলোমিটার আপনি পর্যটকদের জন্য রাখেন, এরপরের 20 কিলোমিটার আপনি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য রাখেন। তাহলে কি হবে? ব্যালেন্স হবে। কক্সবাজারের এমন জীববৈচিত্র্য রক্ষা করতে সচেষ্ট কক্সবাজার জেলা প্রশাসন, আর সে পরিকল্পনার কথাই জানালেন জেলা প্রশাসক। এখন যে অবস্থাটা, সুন্দর একটা পরিবেশ এবং জীববৈচিত্র্য যে আমাদের সংরক্ষণের সুযোগ এসেছে, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করতে চাই এবং সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। করোনাকালের এই সুযোগ কাজে লাগিয়ে ফিরে আসা জীববৈচিত্র্য রক্ষা করা গেলে সমুদ্র সৈকত ফিরে পাবে তার নিজস্ব রূপ। নানান জলজ প্রাণী আপন ঠিকানায় ফিরে কোলাহলে মুখরিত হবে সাগর পাড়। ফলে বহুমাত্রিক সম্ভাবনায় বিকশিত হবে পর্যটন শিল্প, এমনটাই মনে করছেন সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ড্রাগ ট্যাপেন্টো ট্যাবলেট ও 42টি চোরাই মোবাইল সহ 5 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে শহরের রেলবাজার এলাকায় সুরুজ ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ড্রাগ ট্যাপেন্টো ট্যাবলেট ও 42টি চোরাই মোবাইল উদ্ধার করে পুলিশ।
এ সময় ফার্মেসি মালিক মনির হোসেন তকিম সহ মোট 5 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা হাজতে নেওয়া হয়। পাবনা র্যাব 12-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলা সদর থানাধীন 3 মাথার মোড় থেকে মাদক ব্যবসায়ী সম্রাট খানকে গ্রেফতার করে। এ সময় 57 বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায় সে দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বারবার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে গতকাল দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে রোববার ভোর থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি। বর্তমানে নৌরুটে 2টি বড় ও 3টি ছোট মিলে সর্বমোট 5টি ফেরি চলাচল করছে। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দিশেহারা মানুষজন গবাদি পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে। অনেক অঞ্চলে ব্যাহত হচ্ছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। জনসাধারণ পড়েছে দুর্যোগে এবং দুর্ভাবনায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যমুনা নদীর পানি কমে বিপদসীমার 115 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানির তীব্র স্রোতে নদী ভাঙন শুরু হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমকির মুখে পড়েছে। পানিবন্দী এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকার মৌসুমী ফসল পানিতে নিমজ্জিত হয়েছে এবং এলাকায় নিরাপদ পানি ও গোখাদ্যের চরম সংকট পড়েছে। দিনাজপুরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার প্রধান নদ নদীগুলো বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ইতিমধ্যে নদীর পার্শ্ববর্তী অনেক আবাদি জমি সহ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান জানান, জেলার প্রধান নদীর পানি প্রায় বিপদসীমা ছুঁই করছে। এভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 98 মিটার উপর দিয়ে বইছে। সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা, গোবিন্দগঞ্জ উপজেলার 265টি চর এবং নদীর তীরবর্তী 26টি ইউনিয়নে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 2-1টি জায়গায় বন্যার্তদের সাহায্যে ত্রাণ বিতরণ করা হলেও বেশিরভাগ মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তার ধারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বানবাসী মানুষের চরম খাদ্য সংকট পড়েছে। নওগাঁয় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্যা কবলিত এলাকাগুলোতে এখনো বিশুদ্ধ পানি, শুকনা খাবার, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে আত্রাই নদীর 6টি বাঁধ ভেঙে যাওয়ার কারণে আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে পানি না কমায় ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর বুড়ি নূর আহমেদ বলেন, গত 3 দিনে জেলায় 3848 হেক্টর জমির ধান ও সবজি নিমজ্জিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার কয়েকটি গ্রাম পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে। এখানে প্রায় 2100 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামের সমস্ত ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। বনবাসী মানুষ ও গবাদি পশু অনাহারে এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি কোনো সহযোগিতা পায়নি এখনো তারা। যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলছে। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে জেলার 6টি উপজেলার 64 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রোববার সকালে বাউবার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, 24 ঘন্টায় যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম বলেন, বন্যার পানিতে 35টি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি তলিয়ে গেছে 14,013 হেক্টর। দেশের এই কঠিন পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে এগিয়ে আসতে হবে সরকার ও বিত্তবানদের, নইলে দেশ পড়বে মহাবিপর্যয়ে। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30 করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।